মর্মান্তিক দুঃখে আমাদের মাননীয় সকলের শ্রদ্ধেয় জননেতা সুরজিতের অকাল প্রয়াণে শুধু রামনগরবাসী নয় সারা রাজ্যবাসী আজকে দুঃখে সম্মুখীন হয়েছে। আমাদের কাছে একজন অভিভাবক আমরা হারিয়েছি বহুদিন ধরে সমুদার সঙ্গে। সুরজিৎ মানে সমুদার সঙ্গে আমাদের একটা আর্থিক যোগাযোগ ছিল, রাজনীতিকভাবেও এলাকাগত হোক, দাদা হিসেবে হোক। আমি ওনার থেকে অনেক সহযোগিতা রাজনীতি ক্ষেত্রেও পেয়েছি। আজকে আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছি, রাজনীতিকভাবেও না, পারিবারিক অভিভাবক হিসেবেও। তো আমি ভগবানকে প্রার্থনা করি ওনার আশা যাতে চির শান্তি হয়। উনি সারা জীবন যতদিন উনি রাজনীতিতে ঢুকেছেন বা রাজনীতি করার আগে আমি দেখেছি যে উনি মানুষের জন্য অনেক কাজ করছেন। সামাজিক দায়িত্ব হিসেবে আমরা এখন বলি, এখন করি, কিন্তু সমুদাকে আগে আমরা দেখেছি রাজনীতি আসার আগে থেকে মানুষের জন্য কাজ করতেন। কারো রক্তের প্রয়োজন হলে আজকে আমরা পার্সেন্টের মাধ্যমে রক্তদান শিবির করি, কিন্তু সমুদা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যখন শ্রাবণ ধর্মতে কেউ জিবি হসপিটালে বা আইজিএমে যখন যারা বিপদে পড়তো ওনাকে কিন্তু আমরা উনি কিন্তু সাহায্য করেছেন সার্বিকভাবে। সমুদা শুধু আমি বলবো সত্তামনগরের উনি নেতা ছিলেন না, উনি কিন্তু সারা রাজ্যের জননেতা। যেখানে যতজন আপদে বিপদে সমুদার থেকে সবাই জানে, আর্থিক ধর্মগত শ্রাবণ যান প্রতি ক্ষেত্রে সমুদার কোনো না কোনো ব্যক্তি কোনো পরিবারকে উপরে এমন কোনো ব্যক্তি নেই। প্রত্যেকে শুধু রামনগরকে যেমন প্রচুর পরিমাণে দিন মন্ত্রী ছিলেন, এটা রেকর্ড করেছেন রাজ্যের। এখনও সবাই বলে যে সুরজিৎ দত্তের মতো বা সমুদ্রের মতো চাকরি কেউ দিতে পারেনি, ঘরে ঘরে চাকরি অন্যের ব্যবস্থা, যেটা এখন আমরা বলি উনি কিন্তু তখন করেছেন। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য এবং আমি বলবো আজকে আমার জীবনেরও একটা সবচেয়ে দুঃখের দিন। ওনার মতো একজন ব্যক্তিত্বকে, একজন নেতাকে, একজন দাদাকে হারালাম। রাজনীতি অনেকেই করেন কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারেন, মানুষের হৃদয়ের কাছে। সুরজিৎ দত্ত এমন একটা ব্যক্তি, উনি সবাইয়ের কাছে কার কাছে সমুদা, কার কাছে শুনু কাকু, শুনু জেঠু, আবার কার কাছে শুনু। প্রত্যেকটি স্তরের প্রতিটি পর্যায়ে যখনই কেউ বিপদে পড়েছেন বা তার প্রয়োজনে সুরজিৎ তার বাড়িতে গেছেন, তাকে সহযোগিতা করেছেন। এটা ধর্মনগর লোক হোক, সাধারণ লোক হোক, বিলুনি হোক, অমরপুর হোক, আগরতলা, রামনগরের রামনগর বিধানসভা হোক, উনি সত্যিকারই জননেতা।